পথের দুই ধারে ফলের সমাহার, বিক্রেতাদের ছোট ছোট ঝুপড়ি ভরা গৃহস্থালী সামগ্রী। কারো ঝুপড়িতে আছে লটকন, কাঁঠাল, পেয়ারা, লেবু, আবার কেউ বসেছেন তাজা সবজি নিয়ে। এমন দৃশ্য ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে। চলতি পথে তরতাজা এসব পণ্য দেখে গাড়ি থামিয়ে কিনছেন ক্রেতারা। ফল মৌসুমে সড়কের পাশে এসব নিয়ে বসেন স্থানীয় চাষিরা। পরিবারের চাহিদা মিটিয়ে যতটুকু ফল থাকে তা নিয়ে বসে যান এমন খুপড়ি দোকানে। গৃহস্থালী এসব ফল ফলাদি কিনতে ভিড় করেন চলতি পথের যাত্রীরা। এটা খেয়ে আমাদের সুস্বাদু পাই, স্বাদ লাগে। হ্যাঁ, গাড়িটা বানিয়েছি কারণ রয়েছে আপনার এটার মধ্যে কোনো ফরমালিন নাই। লটকা নিলাম, কাঁঠাল নিলাম, পেয়ারা নিলাম, গাছের থেকে কেটে আনে তাজা। বিক্রেতারা বলেন এখানে সবকিছু টাটকা, একদম গাছ থেকে পাড়া, কোনো ফরমালিন বা মেডিসিন ব্যবহার করা হয় না। খানিকটা লাভ আর শখের বসেই ফল সবজি নিয়ে আসেন তারা। ঢাকা যেটা যায় সেটা তো বিভিন্ন গাছের পাঁচমিশালিটা যায়, আর আমরা দৈনিক মানে প্রতিদিন পায়রা না বিক্রি করতেছি। মানে এখানে বসিও আমরা 2 টাকা লাভের জন্য, 2 টাকার জন্য সারাদিন বসে বিক্রি করে আমরা 2 টাকা যদি না পাই, না হয় তাহলে তো হয় না। হ্যাঁ, ঢাকার তুলনায় এখান থেকে ধরেন টাটকা আনে, এক এক ফলের এক এক দাম, সব ফলের এক না। এই যে যেমন ধরেন বড় গুটা আছে 150 টাকা আছে, 160 টাকা আছে। আমাদের নিজেদের গাছ আছে, তাই ওইটা আমরা পাইকারি ভাবে বাজারে বিক্রি করি এবং রাস্তার সাইডেও আমরা টাটকাটাই বিক্রি করি। যেটা বাজারে যায় ওটা আবার ঢাকা গেলে মনে করেন যে এটা 2 দিন 3 দিন থাকে, ওই ক্ষেত্রে ঢাকা কম দামে বিক্রি হয়। আর আমাদের এটা নিজের এক গাছ থেকে আমরা এক গাছের গোড়া বিক্রি করি, একদিনের গোড়া একদিনে যায়। আর ঢাকা তো ওটা বাসি করে, তাই আমরা মানুষদেরকে চাই যেন তারা ভালো ফল পায়, তাই আমরা রাস্তার সাইডে বসি। ক্রেতাদের কাছেও এটা খুবই আকর্ষণীয়। চলতি পথে অনেকেই গ্রামবাসীর এসব পণ্য ঘুরে দেখেন, কিনে নেন মন ভরে। গাড়ির সময় কিনছি, আমার তো খুব ভালো লাগে দেখে। রাস্তার সামনে নগদ গাছের বাসার থেকে পায়রা নিয়ে আসে, 2 টাকা বেশি হইলো, আমরা এই জন্য ভালো দেখে নিয়ে যেতেছি। ঢাকা থেকে আইছি এই জন্য নিতেছি। কাঁঠাল নিছি, এই নিছি, লটকা নিছি, তারপরে লেবু নিছি, তারপরে একটা এই লটকার গাছ নিছি। ফল দেখার পরে গাড়ি দাঁড়ায় আমরা জিজ্ঞাসা করতে আসছি যে ওটার প্রাইস কত, কি আসে বিষয়। তো ওনারা আমাদের ঢাকার চেয়েও একটু হয়তো মোটামুটি কিছুটা কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা মূলামূলি করে এখানে হয়তো আমাদের বুঝে হয় নাই, সেই ক্ষেত্রে আমরা আরেকটা দোকান যাচাই করে যাচ্ছি। যদি আমাদের দামের ভিতরে হয় তাহলে আমরা নিয়ে যাব কিছু ফল খাবারের জন্য। স্থানীয় বাসিন্দারা জানান দোকানগুলো অস্থায়ী। সকাল 8টা থেকে শুরু হয় তাদের দোকান, বিক্রি শেষ হলেই বাজারটি উঠে যায়। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।